আজকে সন্ধেবেলায় বসে বসে ভাবলাম মেলায় ঘুরতে যাব। ভাবছিলাম কোন মেলায় ঘুরতে যাব, তারপরে মনে আসলো একটা বন্ধু বলেছিল শ্রাবণী মেলার কথা। চলো আপনাদেরকেও দেখাচ্ছি শ্রাবণী মেলা। সো ফাইনালি লাস্টে মেলায় চলে এলাম ঘুরতে আমরা। তারপরে নাগরদোলনা দেখে ভাবলাম নাগরদোলনায় চাপবো। তারপরে শুনতে পেলাম নাকি ওইদিকে একটা মাছের অ্যাকুরিয়াম করা আছে, তাই বেরিয়ে গেলাম ওইদিকে মাছের অ্যাকুরিয়াম দেখতে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। সো ফাইনালি ভিতরে আমরা ঢুকে গেলাম। ভিতরে ঢোকার জন্য 100 টাকা করে টিকিট লাগলো। এখানে ঢুকে আমি দেখি অনেক কটা আলাদা আলাদা রকমের মাছ আছে, যেটা আমি প্রথমবার দেখছি। আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন না কেমন কেমন মাছ আছে। তারপরে শুনতে পেলাম নাকি আগে আরও অনেক কটা মাছ আছে। তারপরে দেখি একটা ছোট বুনি ডান্স করছে। বুনির ডান্স দেখে অনেক ভালো লাগলো। আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কারা কারা এসেছিলাম। আমি, আমার বউ আর আমার বুনি এসেছিলাম। তারপরে এগিয়ে গেলাম। ও ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দৃশ্যটা কেমন আছে, কত কালারিং কালারিং মাছ আছে এটাতেই। অনেক মাছ আছে, আমি কোনো দিন এমনি মাছ দেখিনি আমি নিজের লাইফে। অনেক নানা রকমের মাছ আছে, এগুলো ছোট বড় সব রকম মাছ আছে। তারপরে আগে এসে দেখি অনেক মাছ আছে অনেক ধরনের। চলুন আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কেমন কেমন মাছ আছে এইখানটায়। তারপরে সত্যি আমাকেও দেখে মাছগুলো খুব ভালো লাগলো। তারপরে দেখি এই মাছটা যেন আমাদেরকে কিছু বলতে চাইছে, কি জানি গাইস, ওর ভাষা বুঝতে পারিনি, তাই আগে বেরিয়ে গেলাম। আগে গিয়ে আবার ছোট মাছের কাছে এসে আমার বুনি খেলা করছিল। সত্যি কিন্তু মাছগুলো ভিতর দিয়ে দেখতে দারুণ লাগছিল। আপনাদেরকে বলে দিই গাইস, কিন্তু এগুলো সব রিয়েল মাছ আছে। তারপরে ওইখান দিয়ে বেরিয়ে গেলাম। এটাকে দেখে তো আমি ভয় খেয়ে গিয়েছিলাম। তারপরে দেখতে পেলাম এলিয়েন কাকাকে। এটা কার এলিয়েন কাকা আছে গাইস, কমেন্টে জানাবেন। তারপরে অক্টোপাসটা বেশ ভালোই লাগছে লাইটের মধ্যে, আপনারা দেখতেই পারেন গাইস। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তারপরে একটা ভাইয়ের সাথে দেখা হলো, একে তো দেখে মনে হয় বাহুবলী 4 এই বার করবে। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। সো গাইস, আজকের ভিডিও এইখান পর্যন্ত। এরপর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।